নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো তুলা রাশি অর্থাৎ 2024-এর জুলাই মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। তার আগে বলে রাখি, এখানে কোনো রকম মন গড়া কথা বলা হয় না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে সেটাকে লিখি এবং তারপর আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার বলা একটা অনুরোধ রইল, সকলের কাছে অনুরোধ রইল, আমার বলা ভবিতব্য যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানাবেন, আর যদি না মেলে তাহলেও জানাবেন, কারণ তাহলে আমি আরও সূক্ষ্মতে সূক্ষ্ম বিচার করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা উপকৃত হবেন। সেই সঙ্গে আরও একটা অনুরোধ রইল, ভিডিওটি দেখবার সাথে সাথেই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সেই সঙ্গে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সেকেন্ড টাইম আমি কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যান এবং আপনারা উপকৃত হতে পারেন। মনে রাখবেন, এই চ্যানেলে 1100-এরও বেশি ভিডিও সম্প্রচারিত হয়েছে এবং আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আপনি এখানে পেয়ে যাবেন। যাই হোক, মাসের শুরুতে আপনার শারীরিক দুর্বলতা অনুভূত হতে পারে, কিন্তু নানাভাবে ভাগ্যোদয় সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। মাসের শুরুতে আপনাদের স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মধুময় সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। সেই সঙ্গে বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। আগামী 6 জুলাই 2024 থেকে পিতৃসুখ, রাজ সম্মানী সহ লোকখ্যাতির শিখরে পৌঁছে যেতে পারেন। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কে পেতে পারেন পদোন্নতি। তুলা রাশির জাতক জাতিকার কর্মজীবন বেশিরভাগ ক্ষেত্রেই দোদুল্যমান হয়ে থাকে, অর্থাৎ কখনো সুখ শান্তি তথা যশ খ্যাতির শিখরে পৌঁছে যেতে পারেন, সেই সঙ্গে ধনধান্যে ভরে উঠতে পারেন। আবার কখনো শত্রুর প্ররোচনায় পা দিয়ে ঝগড়াঝাটি, অশান্তি তথা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, সেই সঙ্গে দুঃখ দুর্দশার সম্মুখীন হতে বাধ্য হতে পারেন। ভ্রাতা ভগ্নী সহ সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, অর্থাৎ আপনার ভাই বোন বা সন্ততির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। ওরা কিন্তু কোনো রকম অসুস্থ হতে পারে, আর অসুস্থতা দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। যারা প্রমোটিং, গৃহ নির্মাণ বা গৃহ সংস্কারের কাজে হাত দিয়েছেন তাদের হয়তো সামান্য বাধা আসতে পারে, তবে গুরুস্থানীয় কোনো ব্যক্তির সহায়তায় এই বাধা বিড়ম্বনা দূর হতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, আবার কারোর পরীক্ষার ফল মনোমতো নাও হতে পারে। তবে এই নিয়ে বিশেষ চিন্তিত হবেন না, কারণ সঠিক গাইডেন্স বা শিক্ষকের সান্নিধ্যে এই সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, এতে কোনো সন্দেহ নেই। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী, ইঞ্জিনিয়ার ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক হতে পারে। হ্যাঁ বন্ধু, অত্যন্ত শুভদায়ক হতে পারে। একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারলেই আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন বলেই আমার বিশ্বাস। অবশ্য তুলা রাশির জাতকগণ অর্থাৎ ভাইয়েরা, যারা তুলা রাশির ভাই আমার আছেন, তাদেরকে বলছি, আপনারা 19, 20 এবং 21শে জুলাই 2024 সতর্ক থাকবেন। ওই দিনগুলি নানা রকম বাধাময় হতে পারে, প্রায় সমস্ত কাজে আপনি বাধা পেতে পারেন 19, 20 এবং 21শে জুলাই। তাই 19, 20 এবং 21শে জুলাই বিশেষ কোনো কাজের জন্যে সময় রাখবেন না। ওই দিনগুলোকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন, ওগুলো কিন্তু বাধাময় দিন হতে পারে। আরেকটা কথা বন্ধু, আপনারা অনেকের ভিডিও দেখেছেন, রাশিফল দেখেছেন। আমার মনে হয় আজও পর্যন্ত কেউ আপনার অশুভ দিনটা বলেনি, শুভ দিনটা বলেনি। কোন দিনে আপনার জীবনে কী ঘটতে পারে নির্দিষ্টভাবে কেউ বোধহয় বলেনি, আর কোন দিনটা আপনার ভালো সেটাও বোধহয় কেউ বলতে পারেনি। হ্যাঁ বন্ধু, যাই হোক, গর্ব করছি না, তবে একমাত্র আমি বোধহয় বলি এটা। এছাড়া তুলা রাশির জাতিকা অর্থাৎ মায়েদের বলছি, আপনারা 21, 22 এবং 23শে জুলাই 2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কর্ম বাণিজ্যে নানাভাবে অসফলতা আসতে পারে, আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই সতর্ক থাকবেন। কোনো রকম আর্থিক ঝুঁকি নেবেন না এই দিনগুলিতে। তুলা রাশির বোনেদের বলছি, 21, 22 এবং 23শে জুলাই
আপনার বাধাময় দিন, বাধা আসতে পারে, সেই সঙ্গে আর্থিক ক্ষতি হতে পারে। তাই টাকা পয়সার ব্যাপারে সতর্ক থাকবেন, কাউকে ধার দেবেন না, বা কিছু কিনতে গেলে ভালোভাবে বুঝে নেবেন, এমন না হয় যে আপনি ঠকে গেলেন। যাই হোক, কিন্তু আগামী 7, 8 এবং 15ই জুলাই 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। শুভক্ষণটা এখানে বলতে পারছি না, কারণ শুভক্ষণ সকলের জন্য এক হয় না। শুভ অশুভ দিন এক হতে পারে, কিন্তু শুভক্ষণ এক হয় না, কারণ শুভক্ষণ সামান্য সময়ের জন্য আসে। আর এই সময়টা অঙ্ক কষে বের করতে হয় আপনার রাশিচক্র অনুযায়ী কোন সময়টা ভালো, আপনার পার্সোনাল রাশিচক্র বিচার করতে হবে। তাই যদি কারো জানবার ইচ্ছা হয়, তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে বলবেন, আমি অবশ্যই বলে দেবো কোন কাজটা করা উচিত সেই দিনে এবং কখন করা উচিত, সেটা আপনাকে বলে দেবো। সেটা করুন, আমি বলছি 100% সফল হবেন। একটা কথা বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় না। তাই সকলের কাছে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার এই চ্যানেলে 1100-এরও বেশি সম্প্রচারিত ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন। আমার মনে হয় আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন। অনেক কিছু আছে, বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আরেকটা কথা মনে রাখবেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তো আবার বলছি, আমি যেগুলো বললাম, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি, রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি। তাই যেগুলো বললাম সেগুলো ভাবার চেষ্টা করুন, আমি বলছি 100% পাবেন। তবে শুভক্ষণটা জেনে নিলে খুব ভালো হয়। যাই হোক, তুলা রাশির জাতক এবং জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট, শুভ সংখ্যা 4 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতিটা অনেক বড় বিষয়, সেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা জানতে চান, জানবার ইচ্ছুক ব্যক্তি, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো কোন পুজো কখন কীভাবে করতে হয়। অসুবিধা হবে না, আমি বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। এই মাসটা আপনার খুব ভালো যাক, ধনধান্যে ভরে থাকুন, সুস্থ থাকুন। জয় মা।